জাতীয় নির্বাচনের থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট, আর গণভোটের মধ্যে হ্যাঁকে জয়যুক্ত করা। এই হ্যাঁ জয়যুক্ত করার জন্য পুরো পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন ঘটনা যে একজন সরকার প্রধান ক্যাম্পিং করছে, পাশাপাশি প্রত্যেকজন উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রত্যেকটা মিডিয়া, এমনকি জুলাইয়ের যে নেতারা, আপনার এনসিপির নেতারা, জামাতের নেতারা। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হয় তবে তারা ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে, এবং একদিন এই কারণে বাংলাদেশকে যে তারা ধ্বংস করেছে এই 1.5 বছরে, এর জন্য তাদেরকে আইনের আওতায় আনা হবে। এর জন্যই তারা চলে যাওয়ার আগে তাদের শেকড়টাকে শক্ত করার জন্য গণভোটের আয়োজন করে হ্যাঁকে জয়যুক্ত করতে চায়। তবে এত তো সহজ না। গণভোটে হ্যাঁ কি জয়যুক্ত হবে? আপনাদের কথা জনগণ কেন শুনবে? জনগণ রাস্তায় চিৎকার করে কাঁদছে। সাধারণ মানুষে খাই শেষ করে লাইবেন, দেশ শেষ। আমরা সাধারণ মানুষ, আর কিছু নাই। আমার মাজার কোমর ব্যথা হয়ে গেছে, আর কিছু নাই। চালের কেজি 120 টাকা, আর পারতাছি না। 4 জন পোলা পান, আর কেমনে বাঁচুম? মাসে ইনকাম করি মাত্র 30,000 টাকা। আমার খাবারটা দেবে কেডা? একটা রাস্তা বন্ধ, তো কি করুম এখন? কি হয়েছে? অপারেশন করছি, বাসের দিকে নামাই দিছে, রাস্তা বন্ধ। তার উপরে ক্ষুধার গজব করবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে, বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমছে, বিদেশিরা বাঙালিদের ভিসা দেয় না, বাঙালিরা বিদেশে যেতে পারে না, গ্যাসের দাম 1500 টাকা 1200 টাকার গ্যাসের দাম 3000 4000 টাকা দিয়েও পাওয়া যায় না, গ্যাস সংকট। পানির সাথে বিষ মিশিয়ে জনগণ মেরালাম। এবার গ্যাস বন্ধ করেছে না, না খাই মারতেছে না, এবার পানির সাথে বিষ মিশিয়ে জনগণ মেরালাম। কোন কারণে আপনার গণভোটকে জয় করার জন্য, হ্যাঁকে জয় করার জন্য জনগণ খুব কষ্ট করবে? কি দিয়েছেন 1.5 বছরে জনগণকে? বলছেন জুলাইয়ের সনদে বাস্তবায়ন হবে পরবর্তী এই রাষ্ট্র। জুলাইয়ের সনদে কি কি আছে? আপনারাই তো জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেছেন। সেই জুলাইয়ে আপনারা 1.5 বছরে কি দিয়েছেন? মানুষকে কষ্ট ছাড়া। পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলার বাহিনীর পরিস্থিতি খারাপ। পুলিশকে থ্রেট দেয়, মেরে ফেলার হুমকি দেয়, পুলিশকে ছোট ছোট বাচ্চারা বুইড়া আঙ্গুল দেখায়, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, দখলদারিত্ব, টাকা না দিলে মেরে ফেলার হুমকি, কথা বললে আওয়ামী লীগের ট্যাগ দেয়া, মব করা। আবারও আপনাদেরকে বিশ্বাস করবে জনগণ? কারণ কি? জনগণ তো রাস্তা এখন চিৎকার করে কাঁদছে, জনগণের পুরো অধিকার শেষ। এরপরে দেখেন তারা জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে চায়। 71-এর সংবিধানে যে 4টি স্তম্ভ, সেই 71-কে মুছে দিয়ে তারা জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে। জুলাইয়ের সনদে কারা কারা স্বাক্ষর করেছে একটু চিন্তা করে দেখেন। যারা বিএনপির সাথে 20 দলীয় জোট ছিল, তারা মিলেই জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেছে। সেখানে তো আওয়ামী লীগের যে জোটগুলি ছিল বা আওয়ামী লীগের বাইরে যে আরও দল ছিল তাদের কিন্তু স্বাক্ষর নাই। তাহলে পুরো 18 কোটি মানুষের প্রতিনিধি কি শুধু বিএনপি আর বিএনপির 20 দলীয় জোট? এছাড়া কি অন্য কেউ নাই? যদিও বিএনপির অতটা সম্মতি নাই গণভোটে, আছে শুধু জামাত, এনসিপির নেতারা, জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দেয় নেতারা, আর এই যে ইউনূস সাহেব। এদের ছাড়া গণভোটে কারো অতটা সম্মতি নাই। এখন তারা গণভোটে নারীদের অধিকারের কথা রেখেছে। আপনারা চিন্তা করেন নারী অধিকার কিভাবে পাবে? এই যে জামাতে ইসলামের 300 আসনের মধ্যে একজন প্রার্থী দিতে পারে নাই, এমপি প্রার্থী। এনসিপির নেতারা নারী নেত্রীরা বের হয়ে যাচ্ছে। তারা আবারও বলছে জুলাইয়ের সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। কেন? 71-এর যে সংবিধান হয়েছিল, ওই সংবিধান তো দলমত নির্বিশেষে ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষের অংশগ্রহণে সংবিধান হয়েছিল। কিন্তু জুলাইয়ের সনদ, মূল কথা হচ্ছে এরা জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে চাচ্ছে এদের অস্তিত্ব রক্ষা করার জন্য, এদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এদের যে ক্ষমতা সামনে চলে যাচ্ছে সেই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে চায়। এবং জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হলে জনগণের হ্যাঁ ভোট তাদের অবশ্যই দরকার। না হলে কোথাও আছে 1 মাস পরে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেউ প্রায়োরিটি দিচ্ছে না। তাদের মূল প্রায়োরিটি হচ্ছে জুলাইয়ের সনদে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। চিন্তা করেন তাদের কোথায় স্বার্থ। তারা বলতেছে আমাকে ভোট দিলে দাও, না দিলে না দাও, কিন্তু জুলাইয়ের সনদে হ্যাঁ ভোট দাও। ডক্টর ইউনূস একই কথা বলছে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব আর
আর আপনাকে কেউ বিশ্বাস করবে না। আপনি চিন্তা করেন না ফর করে জুলাইয়ের সনদ জিতে যাবে। জুলাইয়ের সনদ জিতবে না, মনে রাখেন।